সেই ভালো আছো। আজকে করছি পটল মুগ। পটলটাকে একটু খোসা সমেত রেখে আর ভেতর থেকে দেখো এইভাবে বিচিগুলো আমি সব বের করে ফেলেছি, কারণ এখন না পটলগুলো 2-3 দিন রাখলেই বিচিগুলো বেশ পেকে যায়। আর কতগুলো পটল দেখো কেমন হলুদ হয়ে আছে। তা এই পটলগুলো তো একদম বিচি তো খাওয়াই যাবে না, আবার তার মধ্যে কচি পটলও আছে। কিন্তু আমি কি করলাম, সমস্ত পটল আমি ভেতর থেকে বিচিগুলো ফেলে রেখেছি। আর মুগ ডালটা ভাজা নেই, কাঁচা মুগ ডাল আমি ভেজে রেখেছি, মানে ভিজিয়ে রেখেছি। এটা আস্তে আস্তে ফুলুক। এখানে আমি কি করেছি, যাতে তাতে হবে পটল বেগুন পটল ডাল। এই দেখো পটলটাকে আগে তেলে ভেজে নিচ্ছি। যেহেতু এটা জল দিয়ে ধোয়া দিয়ে জলটা ভেতরে কিছু ভিজতে পারিনি, আর তেলের মধ্যে জল থাকলেই বুঝতে পারছো ভীষণ আওয়াজ হচ্ছে। মানে এগুলো আমি আগে তেলে ভাজতে দিয়েছি একসাথে। এর মধ্যে এখনো কিছু দেওয়া হয়নি। এটা একদম হলুদ না দিলে না পটলটা ভাজা হবে না। এর মধ্যে একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দেবে, ওটা দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। আর সঙ্গে দিচ্ছি হলুদ গুঁড়ো। একদম পটলটা মেখেও দেওয়া যায়, কিন্তু আমি কী করছি তেলের মধ্যে সব ভেজে নিচ্ছি। আর দিচ্ছি সামান্য চিনি। চিনিটা দিলে কি হবে, লাল হয়ে যাবে। দেখো সবকটা জিনিস আমি একবারে দিয়ে দিয়েছি। এবার দেখবে সুন্দর একটা কালার। আর একটু তেলটা কিন্তু বেশি দিতে হবে, যেহেতু আমি পটলগুলো তেলে ভাজবো। আর পটলটা যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে, এটা ভাজার জন্য আমাকে 2 মিনিট অপেক্ষা করতে হবে। দেখো পটলটা দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। বেশি পটল ভাজলে কী হবে, টেস্টটা নষ্ট হয়ে যাবে। একদম বেশিও ভাজিনি কমও ভাজিনি, মিডিয়ামে ভেজে রাখো। একটু কালার ধরেছে। আমি এবার তার সাথে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি মুগের ডালটা। এটা যেহেতু আমার ভাজা হয়নি কাঁচা মুগের ডাল, এবার আমি কী করছি তেলের মধ্যে এই মুগের ডালটাকেও দিয়ে দিলাম। পটল মুগ খেতে কিন্তু দারুণ লাগে। অনেকবার আমি দেখেছিলাম, একবার আমি আড্ডাপিতে গেছি, তখন দেখি কি পটল দিয়ে মুগ ডাল করেছে। তখন বলছে ঠাকুর বাড়ির নিরামিষের প্রসাদ, আমাদের একদিন এক রকমের মাকে প্রসাদ দিই। তা আজকে আপনাদের সকাল বললাম, খেয়ে খুব ভালো লাগলো। তারপরে গিয়ে যে আজকে মানে যে ভাষার যে দেখাশোনাটা তাকে গিয়ে বললো আমাদের এখানে আসবে মাঝে মাঝে, দেখবে একদিন এক রকম নিরামিষের আইটেম হয়। আর আমি ভালোই লাগলো। পটল দিয়ে মুগ ডাল দিয়ে করেছি, এত অসাধারণ হয়েছে। আর দেখবে ঠাকুরবাড়ি যখন রান্নাবান্না হয় না, তার টেস্টই যেন আলাদা। তোমরা বাড়ির কাছে আড্ডাপিঠ বেশি দূর না, এখানে 12টার মধ্যে গেলেই তোমরা ভোগের প্রসাদ পাবে। বেশ 7-8 রকম আইটেম হয়, বসিয়ে পেট ভরে খাওয়া। ওরা যা আইটেম দেয় তোমার আর দ্বিতীয়বার খেতে চাওয়া যায় না। আর ঠাকুরের প্রসাদ তো পেট ভরেই খাওয়াচ্ছে, দিচ্ছে দেবে। কিন্তু তখন ওরা বলে দাদা আপনি যদি এখন পেট ভরে খেয়ে নেন, সবকটা আইটেম কিন্তু এখনও আরও 4-5টা শুনছি। তা দেখলাম না সত্যি, যারা 2-3বার খেয়ে এসেছে তারাই বলতে পারে এখানে কত রকমের আইটেম হয়। এখন এত সুন্দর জায়গা করেছে বসিয়ে খাওয়া, টেবিল চেয়ারের মতন। প্রথমে যখন 2বার গেছি তখন মাটিতে আসন পাতা। এখন বাবুরা বড় লোক হয়েছে, এখন মাটি বসে না খাওয়া যায় না, কেন অনেকের হাঁটুর প্রবলেম আছে। আবার বয়স্ক যারা 60-এর ঊর্ধ্বে, তাদের আবার কম তেলে রান্না হয়। বেশ সুন্দর সুব্যবস্থা। তোমরা যদি পারো আড্ডাপিঠ ঘুরে আসতে পারো, ঘরের কাছে দক্ষিণেশ্বর আড্ডাপিঠ বেশি দূর না। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডালটাও দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একে একেগুলো আমি মশলাটা দিয়ে নিই। এখানে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিতে হয়,
কিন্তু ফোড়নটা আমি ওপর দিয়ে দিচ্ছি। অল্প একটু জিরেটাও দিয়ে দিচ্ছি, যেহেতু এখনো ভাজা হয়নি। ওগুলো ভাজতে ভাজতে ওপর দিয়ে আমি জিরেটা একটু ছড়িয়ে দিলাম। আর দিলাম কি দুটো তেজপাতা। বলবে তোমরা যেহেতু ফোড়নটা আগে দেওয়া যায়, হ্যাঁ ফোড়ন আগে দেওয়া যায়, এবং যখন কোনো সবজি ভাজা হয় তার মধ্যেও দেওয়া যায়। ফোড়নটা যদি পুড়ে যায় টেস্ট হয় না, এটা কিন্তু মনে রাখবে। আমাদের কিন্তু রান্নার টেস্ট হয় একদম হালকা হালকা ফ্লেভার। এই দেখো এখন কিন্তু আমার এখনও ভাজা হয়নি, দেখেছো এখনও বেশ সুন্দর। মাছের মাথা দিয়ে মুগের ডাল খাওয়া যায়, তা মাছের মাথা দিয়ে পটল কেন মুগের ডাল দিয়ে খাওয়া যাবে না? তা আমি এখন ঠাকুরবাড়ি আকৃতিতেই রান্নাটা করছি, পটল ডাল মুগ ডাল। বেশি আর ভাজবো না। এবার একটা একটা করে মশলা দিয়ে নিই। এবার তার সাথে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, আর দিচ্ছি চিনি। চিনি একটু আগে দিয়েছি, অল্প দেবো, বেশি দেবো না। আর দিচ্ছি নুন। নুনটা একটু দেখলে নি দিয়েছি কিনা। না, নুনটা দেওয়া হয়নি। নুনটা দিলে কি হয়, পটলগুলো নরম হয়ে যায়। এবার সঙ্গে আমি নুনটাও দিয়ে দিচ্ছি। এরকম নুনটা বেশি দেবে না, যেহেতু এটা রুটি দিয়ে বা শুকনো কিছু খেলে ভালো লাগে। নুনটাও দিয়ে দিলাম, চিনি দিলাম, নুন দিলাম, জিরে গুঁড়ো দিলাম। আর এখানে আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করবো না। হলুদ আমি আগেই দিয়ে নিয়েছি ভাজার সময়। এই দেখো বলেছ, এরা দেখেছো শুকনো লঙ্কাটা বেশ সুন্দর ভাজা হয়েছে। একটা জিনিস অ্যাড করা হয়নি, এটা হচ্ছে গরম মশলা। গরম মশলাটাও আমি কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি, আর বেশ সুন্দর তেল ছেড়ে এসেছে। ব্যাস, দেখেছো কি সুন্দর কষাটা হয়ে গেছে। আর দেবো না, পুড়ে যাবে ডালটা, বেশি পুড়ে গেলে টেস্ট হবে না। এই জলটা একদম অল্প দেবে। এই ডালটা যখন সিদ্ধ হয়ে আসবে, পটল একদম মাখো মাখো তরকারি হয়ে যাবে। পটলটা জলের ওপর দিয়ে ভাসছে, পটল তো সবসময় হালকা, এই জন্য জলের ওপর দিয়ে ভাসছে। এবার আমার বেশি শুকনোও হবে না, বেশি মাখো মাখো হবে না, জল জলও হবে না। এবার আমি চাপা ঢাকা দিয়ে দিচ্ছি, তোমরা সঙ্গে থেকো।